চ্যানেল। তো আজ দেখাচ্ছি আমি ডিমের ঝাল কোরমা। প্রথমে ফ্রাই প্যানে আমি তেল ঢেলে দিলাম। তো এখানে আমি আজ সরিষার তেলটা ইউজ করছি, আপনারা চাইলে সয়াবিনও দিতে পারেন। তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে আসছে। এখন আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি আগে, এখন সেটা আমি হালকা ফ্রাই করে নেব। আপনারা চাইলে এখানে হলুদ লবণ দিয়েও ফ্রাই করে নিতে পারেন, তো আমি এখানে এমনি ফ্রাই করে নিচ্ছি। তো আমার কাঙ্ক্ষিত কালার চলে আসছে, আমি এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই প্যানের ভিতরেই এই তেলের ভিতরেই দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, 2টা তেজপাতা, 2টা দারচিনি, এলাচ 3টা, আর হচ্ছে একটু আদা বাটা, আর অল্প একটু রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, রসুন বাটা, আর পেঁয়াজ দিয়েছি আমি বড় টেবিল চামচের 1.5 চামচের মতো। তো এখন এই সব মশলা দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নিয়ে এর ভিতরে হালকা একটু নারকেলের দুধটা দিয়ে আমি আর কি এটা কষাবো। খুব ভালোভাবে আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে তেল উঠে আসছে আমার মশলাটা দিয়ে। যখন তেলটা এটা উঠে আসবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি কিন্তু পেঁয়াজ কুচিটা ব্যবহার করিনি, কারণ আমি এখানে পেঁয়াজ বাটাটা দিয়েছি যাতে গ্রেভিটা সুন্দর হয়। এখন আমি এখানে নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। নারকেলের দুধটা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখন আপনারা যদি চান তাহলে এখানে পেঁয়াজ কুচিটা ভালোভাবে ব্রাউন করে ভেজে নিতে পারেন, আবার না চাইলে শুধু পেঁয়াজ বাটাটা দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে ভালো লাগবে। এখন আমি এটা ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। এখন দেখা যাচ্ছে যে এটা ফুটে উঠছে, আমি এর ভিতরে এখন ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। দুটো কাঁচামরিচ আমি একটু ফাটিয়ে দিয়ে দিলাম। আর এটা দেখতে পাচ্ছেন যে একটু শুকিয়ে আসছে পানিটা। এটা কিন্তু আপনার একটু গ্রেভি টাইপের থাকবে, একেবারে শুকাইলে কিন্তু ভালো লাগবে না। তো এখন আমি এটা হালকা একটু শুকিয়ে নিচ্ছি, মানে কিছুটা পানিটা শুকিয়ে নিয়ে যেটুকু আমার দরকার আমি সেভাবে রাখছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা বুঝে রাখবেন। তো এখন আমি এখানে এই পানিটা একটু শুকিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে পছন্দ মতো অবশ্যই কমেন্ট করে হয়তো বা আর সাবস্ক্রাইব একটু ঘি দিয়ে নিতে পারেন, না চাইলে নাকের স্মেলটাও ভালো লাগবে। তো ভালো থাকবেন বন্ধুরা, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সহজভাবে যে ঘরের উপকরণ দিয়ে কিভাবে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। শেয়ার করব। তো আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।